কত নিছে ভাই? 25। 1,25,000 খারাপ পাবালো। এর নাম হচ্ছে ভাই জাহিদ খান। এ জাহিদ ভাই, তোমার নামে গরু আইছে। মামা স্মার্ট গরু। স্মার্ট গরু মামা। আমরা অ্যানালগ গরু নেব মামা, আমরা ডিজিটাল স্মার্ট নেব না মামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গরু কিনতে বের হয়ে গেছি, সাথে আছে নাইম, ভাগ্নে সোহাগ। নাইম, নাইম কোথায় যাচ্ছ? এই যে ভাগ্নে সোহাগ, এই হচ্ছে ছোট ভাই আরেকজন জাহিদ, আর এই হচ্ছে আমাদের ফাহাদ। আমরা সবাই 5 জন মিলে যাচ্ছি গরু কিনতে। দেখা যাক কপালে ভালো খারাপ কি জোটে। জাহিদ, কি অবস্থা বলো? ইনশাআল্লাহ আল্লাহর নামে রওনা দিলাম, দেখি দেখা যাক। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা আজকে আল্লাহ আমাদের কপালে কি রেখেছে। আমরা অটোতে উঠে রওনা করলাম। কি হয়েছে তোমাদের? বসতে কষ্ট হয়ে গেছে? আর কালকে একজনে 1,40,000 টাকা গরু নিয়েছে, সেই গরু হচ্ছে এইটা মনে হয় ব্যাপার। জিজ্ঞাসা করেন তো কত বেচবে কিনা? এটা কি কিনে আনছেন না বেচতে নিতে আছে? বিক্রি গরু বেচা কিনা হয় জামা গরু যেমন উঠছে যেমন কাস্টমার তেমন দূর দূরান্তের থেকে আমি পাশে গরু। কত নিছে ভাই? 25। 1,25,000 খারাপ পাবালো। আমরা চলে আসলাম ভান্নারা গরুর হাটে। এরপরে যাব মসজিদ মার্কেট গরুর হাটে, তারপরে যাব সবচাইতে বড় গরুর হাট জামালপুরে। গরু তো ঢুকবে আরো। ছোট গরু, তোমরা আগে বড় গরু দেখো, ওর ভিতরে ছোট গরু আমরা পেয়ে গেলে আমরা আলোচনা করব। গরু কার এটা? হ্যাঁ, আপনার? বড় একটু গরু কিনলেন, দাঁত পাইছে? 2 দাঁত এই মাত্র আমাদের গাজীপুর জেলা কতটা? বড় একটু গরু কিনলেন 1,30,000 এই পছন্দ হয়? জাহিদ পছন্দ হয়? লড়াকু সৈনিক টুটুল হোসেন, গাজীপুর জেলা। ভালো করে দেখো। টুটুল হোসেন ভাইজান কত চাইছেন? 130। ছোট করে কত কিছু বলেন তো, নিয়ে যাই গরুটা। প্রথম গরু আপনারা দেখলাম। হ্যাঁ, কত দেওয়া যাবে মামা? 70 দেই। হ্যাঁ দেখেন। হ্যাঁ, এটা এই জাহিদ, এটা শুধু আমার জন্য দেখতেছিলাম, তোমাদেরটা তো বড় আরো। একরাম হোসেন ব্যাপারী, একরাম হোসেন ব্যাপারী 25 বছর আমাদের বংশ যোগাযোগ করেন। একরাম হোসেন ব্যাপারী। আচ্ছা যাও, 70 হয় না? আসো। এই গরু কি আসলো না গেল? এই মামা গরু কি আসলো? এর নাম হচ্ছে ভাই জাহিদ খান। জাহিদ, এই যে জাহিদ, জাহিদ জাহিদ, এ জাহিদ ভাই, তোমার নামে গরু আইছে। এই ফাহাদ কই? পছন্দ করো না কেন? আমাদের জন্য। এই গরু কার এটা? আপনার? আসেন বাবা, এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, কি বলে? লাভ নাই তো, লাভ না থাকলে নিয়ে যান, এনে রাখছেন কে?
গরুতে যদি লাভ না পান তাহলে নিয়ে যেতে হবে, এনে রাখে তো লাভ নাই, আপনার খরচ প্রতিদিন রাখবে, আপনার খরচ, তাহলে আপনার রাখে লাভ আছে গন, কষ্ট করে নিয়ে যান। কোনটা দাও? ওইটা এখনো দাঁতে নাই, এখন ওটা চাইছেন কত? হ্যাঁ 125 না বাবা, বেচবেন কত সেটা বলেন। হ্যাঁ 65,000 দেই না মামা, খাজুর এলে আপনার কত বেচবেন সেটা বলেন, তারপর আমি বলি আপনারে কত। আচ্ছা 10-এর উপরে 70,000 হলে ডাক দিয়েন। কোনটা পছন্দ নাই? সেরকম সেরকম করো, আপনার দাম বেশি যাবে, যমুনার সাথে ভাড়া উঠাই নেবে 95। এই সব কটা দাঁত আছে? হ্যাঁ এটা 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 কত চাইছেন এটা? এটা দাম 90,000 টাকা। হ্যাঁ 90,000 টাকা। আর এটা 95, আর ওইটা এটা 96,000 টাকা। 96, 1,000 টাকা বেশি আছে, যাক বুঝতে পারছি। এখন এই দুইটার ভিতরে একটা দাম করো, এটার একটা দাম বলে, এটা যদি দেয় দিল নিয়ে চলে যাবো। এখন রাখা যাবে কত? ছোট গরু আরেকটু বলেন তো মামা, আমি তো বলার সাহস পাচ্ছি না, এত ছোট গরু দাম বলতে পারতেছি না। ভালো করে দেখেন মামা, ভালো করে দেখে দাম বলেন। ভালো করে দুটো একই দাম ধরে নাও, কিন্তু যে কোন যে একটা রেট বলবো, ওই রেটটা যদি ওনাদের হয় আমরা একটা গরু নিয়ে যাবো। কত বলছো? 70, ঠিক আছে চলো, না দে না দিল ওটা উপরে টুপরে বুঝি না, একদম বলেন তো, একদম বলেন। হ্যাঁ ওইটা আর এটা 1,000 টাকা ডিফারেন্স হইলো, আপনি এটা চাইলেন 96, এটা চাইলেন 95, তা ডিফারেন্স হইলো বাবা। ডিফারেন্স কি হইলো? আপনি যদি এটা চান হচ্ছে 85,000, তাহলে এটা 86,000। কথাটা বুঝেন নাই বাবা, আপনি চাইছেন কত? 96,000, এটা 96, এটা 95, তাই না বাবা? আমি তা বলিনি, আমি বলছি ওটা 95, এটা 96, তাহলে ওইটা যদি 85 হয় তাহলে এটা 86। জাহিদ আর কিছু বলার আছে? না না, আমার কিছু বলার নাই। বাড়ানো বাড়াবা না বাড়াবা না? ওটা বাড়াম না। তাহলে এটা বাড়াবা? কত বাড়াইছো? আমি ওটা থেকে আপনি 75,000 দিবেন এটা? 3 পরে ভাই যান। আচ্ছা চলো। দাঁত আইছে 4 দাঁত, এই জন্য 2,05,000 না? আর যদি 2 দাঁত হতো তাহলে 1.5 লাখ চাইতেন। আমাদের হাতে হাতে ব্যাগ পাচ্ছে 2 লাখ মাত্র একটা টাকা আমি আপনাকে বললাম যে 2,05,000 কত চাইছে? 2,05,000। এখন তোমাদের গরু পছন্দ হয়েছে এটা? হ্যাঁ পছন্দ হয়? আচ্ছা তাহলে কথা বলো। এখন কি কিছু বলার যাবে? আমি তো বলতে পারতেছি না, আপনি যে দাম চাইছেন। আপনি চান 1.5 লাখ টাকা চান, আমি তারপর বলি। আপনি 1.5 লাখ টাকা চান, তারপর আমি বলি। মুরব্বী নিব, এটা হচ্ছে শিওর। এখন আপনি যদি আমাদের সাথে সেভাবে দরদাম করেন, আমরা নিয়ে দেবো গরু। রাখা যাবে কত? আপনি একটা দাম বলেন ছোটোখাটো করে। এটা 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 5,000 কম, এটা কোনো ছোটো দাম না, এটা কোনো 1,20,000 দেই, 1,20,000 দেই। তাহলে আপনি তাহলে আপনারা কি 2,05,000 দিবে কন? আপনি একটা দাম বলেন দেখি। 1,90,000। এই জাহিদ উনি 1,90,000 বলছে, আমি 1,20,000 বলছেন, আর কত বাড়াবা? বাড়াবা না না, আর বাড়াবেন কি? হ্যাঁ হাই দাম কইছেন, হাই দাম বলে দিছি। কালকে তো কালকে বাজার ঠিক আছে, আজকে বেচবো কিন্তু বিকালে বেচবো। ফাহাদ বাড়াবো? না না 30 দেই। হ্যাঁ আপনারা একদম বলে দেন, পোষাইলে আমি নিয়ে দেবো। হ্যাঁ মানে আপনার কম ডাক, আমারও ডাক দিবেন না, আমি ওর কথা বলবো না। হ্যাঁ 85,000 বুঝছি, চলো। আরে কন্ট্রাক্টারও চলে আইছে। এই গরু কিনছো? আমি তো 10 দিন আগে করলাম না। চেক করবো এখন।
মামা কত বলছেন? 25 কে বলেছে একটা। আরে আল্লাহ, বেশিতে বাজে নাই। ভাই কত বলছেন? 25। ঠিক আছে, আমি 40 বলছি। না তাহলে আর বাড়ায়েন না, না না না, আর বাড়ায়েন না। ভান্নারা বাজারে আমরা আমাদের পছন্দ মতো গরু পাইনি, এ কারণে এখন আমরা চলে আসছি মসজিদ মার্কেট গরুর হাটে। কোনটা? এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। মামা স্মার্ট গরু কি? আমরা অ্যানালগ গরু নেবো মামা, আমরা ডিজিটাল স্মার্ট নেবো না মামা। গাই কিনি মামা? তাও কেন, তাও বলো, গায়ে কি হয়েছে? নিষেধ নাকি গায়ে? মসজিদ মার্কেট গরুর হাটে গরু কম থাকার কারণে আমরা ওইখানে মাত্র একটি গরু দেখেছিলাম, সে গরুটাও আমাদের পছন্দ হয়নি। সবচেয়ে বড় গরুর হাট জামালপুরে চলে আসছে। আশা করছি ইনশাল্লাহ এখানে আমাদের পছন্দ মতো গরু পেয়ে যাব। এখানে জামালপুরে আলাদাভাবে ছাগলের হাট করা হয়েছে। এটা কি? হ্যাঁ, সব ছাগল। Habibi, kaifa haluka? Situ haluka. TikTok kan? এগুলো কত করে দিচ্ছেন? এগুলো কত চাচ্ছেন দাম? দুইটা? একটা 30,000। কাস্টমার কত বলে? কথা 30,000 চাইয়া 25-26 যদি কাস্টমার বলে। এইগুলো কত করে মামা? কত করে এগুলো? ছুরি 120। এই খাইতে কত করে? কত করে এগুলো? এমনি কত করে দাম? ছোটগুলো কত? আর বড়গুলো? আচ্ছা, এটাই হচ্ছে সবচেয়ে বড় গরুর হাট জামালপুর। ওই হাটে ছিল প্রচুর কাদা পানি, যা মানুষের চলাচলতে ভীষণ কষ্ট হচ্ছিল। যাই হোক, এর মাঝেই বুঝতে হবে আমাদের পছন্দের গরুটি। এই গরু কার? কত চাইছেন দাম? আর ওই মামা কত বলছে? আপনার গরু কত দিয়েছেন? এই গরু কত দিয়েছেন? 50। 1,50,000। আপনি কি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ দিয়েছি ভাই, হ্যাঁ? দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ? যাক, মুরাদপুরের সকল মামারা 1,50,000 দিয়ে কিনছে। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। 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 কয় দাঁত মামা? 2 দাঁত। কত দাম চান? দাম চাইছি 120 চাইছি, 30 চাইছি, তার 110 দেন। 110? না না, আপনি 80 নেন। না ভাই, 80 হবে না, আমার পালের জিনিস। হ্যাঁ, আমার কষ্ট হয় নাকি, খুব কষ্ট জিনিস। না 80 ঠিক আছে না? 80 ঠিক আছে? সামনে নিবেন, আমি ছোট্ট করে দাম করে দিই, আপনি নিয়ে যান। বলেন। আচ্ছা ওই আপনি 120 না 110 না 100 দেবেন। দান 100 দেবেন। সোহাগ 100 কয়, কত দেবা? বলো। দিয়া দিই আমি যান। আর 5 দিয়ে দেন। আচ্ছা 85। না হ্যাঁ, না 85 দিন না।
ভাই আমার পালতে খুব কষ্ট লাগে বুঝছেন? খুব হ্যাঁ। কষ্টের জিনিস। আমরা যদি এই ঈদের আগে আপনার পালতে কষ্ট লাগে, আপনার পালতে কষ্ট লাগে, আর আমাকে কিনতে কষ্ট লাগে। আমরা তো না না এই যে কেদার মধ্যে আইছেন এটা একটা কষ্ট, আমরাও কষ্ট পেয়েছি, আপনারাও কষ্ট পেয়েছি। দেখ কত লাস্টে কত? 3 বছর ধরে পারলাম। আর 2000 নেন। হ্যাঁ ভাই ওই 2000 মধ্যে পেন না, এই সোহাগ কত? আপনি নিলেন 90 করে দিন একদম। আচ্ছা ভাগ্নে 90 কইছে। 90 পুরো তো হয়েছে যাই আল্লাহ বর্ষা থেকে ধান কইছেন কুরবানি দিবেন। আচ্ছা আমি খুশি মনে আমি দিয়ে দিলাম ধান। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সোহাগ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা নাও বের করো, 9 টাকা বের করো। ধান খুশি মনে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এখানে 80,000 আছে। টাকা কোনে না। আজকে বক্স বাজাবো ডিজে। আসেছে তাহলে চলেন বিসমিল্লাহ বলে দড়ি খুলেন। আমরা আসছি কখন সোহাগ? আমরা আসছি দুপুরের পরে। এই আবার সকালে একবার আসছি। আর সকালে তো একবার এই সারাদিন ঘুরে লাস্টে এই গরুটা নিলাম 90,000 দিয়ে। অবশেষে আমরা 90,000 টাকা দিয়ে আমাদের পছন্দের গরুটি পেলাম। আমরা সেই সকালে এসেছি এবং 3টি গরুর হাটে গিয়ে অবশেষে এখান থেকে আমরা গরুটি নিতে পারলাম। এখন আমরা হাসিল ঘরে আসলাম। ভাই একটা 90,000 টাকার গরু ই করেন। নাম কি ভাই? রাজু আহমেদ। কিনছেন কত দিয়ে? 90 দেই। রং কি? রং হচ্ছে লাল। আমার হাসিল এসেছে 1,000 টাকা। আমি 1,000 টাকা দেওয়ার পর বললাম কিছুটা কম রাখেন। তা ওনারা বললো যে ঠিক আছে 100 টাকা আপনাকে সম্মান করলাম। আপনাদের এবার ইজারের ডাক কত পড়ছে? 1.5 কোটি। 1.5 কোটি। আবার পুরান সদস্যদের মাঝে আবার ফিরে আসছে। ইনশাল্লাহ তো টাকা উঠবে। ইনশাআল্লাহ না। এটা আবার কেমন কথা বললেন? লস হবে। হ্যাঁ অনেক লস। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। জি আসসালামু আলাইকুম। হাসিল করার পর গরুর জন্য আমরা কিছু খাবার কিনি। আমরা দেখতে পাই কুরবানি ঈদের আগে থেকেই কুরবানির পশু প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এখানে দেখা যাচ্ছে আমাদের নাইম তার পছন্দ মতো দেখে শুনে একটি খাটিয়া কিনছে। আমরা 100 টাকা দিয়ে একটি খাটিয়া নিয়ে নিলাম। গরু কাটাকাটি করার জন্য আমরা 3টি ছুরি ও একটি চাপাতি কিনে নিলাম। ছুরিগুলো দেখে কেমন যেন একটা ভারী অনুভূতি হলো। মনে হচ্ছিল এটা শুধু একটা কাজ না, এটা একটা প্রাণের ইতি টানার যাত্রা। কোরবানি মানে শুধু নতুন জামা, ভালো খাবার আর উৎসব না। কোরবানি মানে একটা জীবন্ত প্রাণ, তার নিঃশ্বাস থেমে যাবে আল্লাহর রাহে। এটা আত্মত্যাগ, অনুভব আর আল্লাহর সন্তুষ্টির জন্য একটা নিঃশব্দ কান্না। এই উৎসবের আড়ালে আছে ত্যাগ, আছে আবেগ, আর আছে এক চুপচাপ ভালোবাসা, যেটা শুধু আল্লাহর জন্য। তাই কোরবানি শুধু আনন্দ না, এটা একটা শিক্ষা। নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য ছাড়তে শেখার নামই কোরবানি। ঈদ মোবারক।